মাদক মামলায় হিরো আলমের যাবজ্জীবন কারাদণ্ড। এই সংবাদটি প্রকাশ করেছে ঢাকা পোস্ট নামক একটি গণমাধ্যমে। আর সংবাদটি প্রকাশিত হয়েছে 21 নভেম্বর 2024। তো মাদক মামলায় হিরো আলমের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি, তার মামলার যখন রায়টি করা হয় বা তাকে যখন যাবজ্জীবন কারাদণ্ডের রায়টি করা হয় তখন তিনি উপস্থিত ছিলেন না। তো ঢাকা পোস্টে হিরো আলমকে কোন মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। সো আশা করছি ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। নারায়ণগঞ্জের মাদক মামলায় হিরো আলম ওরফে হিরো মণ্ডল 40 নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 21 নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ আমিনুল হক এই রায়টি ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময়ে আসামি হিরো আলম আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকার মোহাম্মদ আব্দুর রশিদ মণ্ডলের ছেলে। বুধবার বিকেলে 4টায় রায়ের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ আব্দুল কায়ুম খান। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় এক মাদক মামলায় হিরো আলমকে ওরফে হিরো মণ্ডলের নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তো আমি আসলে যে বিষয়টি বলতে চাই যে আমি প্রথমে হিরো আলম এই শব্দটি শোনার পরে আমি ধরে নিয়েছিলাম যে কন্টেন্ট ক্রিয়েটর আছে হিরো আলম সে, কিন্তু পরবর্তীতে আমি যেটি দেখতে পেলাম যে এটি আসলে হিরো আলম বলতে কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম না, এটি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের একজন হিরো আলম। তো ভিউয়ার্স, এই যে মাদক মামলায় হিরো আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এর ভিত্তিতে কিন্তু আমরা জানতে পারলাম যে আরো একজন হিরো আলম আছে, তবে তিনি কন্টেন্ট ক্রিয়েটর না, তিনি মাদক সাম্রাজ্যের একজন। তো এ নিয়ে আপনাদের মতামত কি? আপনি কি জানতেন হিরো আলম নামের আরো কোনো মানুষ আছে? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।